ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ যেখানে আছো সুস্থ আছো, তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে ওই 7:45 মতন। তো অনেক কদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। মানে কিচ্ছু বলার নেই, অনেক দিনের গ্যাপ। জানি না তোমরা কতজন ভিডিওটা দেখবে, তবুও অনেক দিন শেয়ার করিনি, ভাবলাম আজকে একটু সময় আছে তাহলে ভিডিওটা শেয়ার করি। পুচকুসোনাকে নিয়ে আমি এখন বাড়ি আসলাম। ও সোয়েটার জ্যাকেট সব পরেছিল, এসে খুললো, হাত পা ধুলো, ফ্রেশ হলো। আমি এখনও ফ্রেশ হইনি। আর ওই দেখো বাইরে একটা চালের বস্তা, চাল বাড়ন্ত হয়ে গেছে সকালে রান্না করার পরে, তো আমি রাতেই নিয়ে আসলাম। আর ওই বাড়িতে পুচকুসোনাকে আনতে যাই যখন প্রত্যেক দিন, তখন আমি তো মায়ের কাছে চা খেয়ে আসি। আর আজকে খেয়েছিলাম চপ, ভাই বাড়িতে ছিল, ভাই এনে দিয়েছিল। আর শুভর জন্য মা চপ পাঠিয়েছে, পুচকুসোনা খায়নি, ওরটাও পাঠিয়ে দিয়েছে, ওদেরকে এখন দেবো। পুচকুসোনার কিছু প্রজেক্ট আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, ডেট তো চলে গেছে, ও জমা করেনি। তো ম্যাম আবার বলেছে যে ওকে মানে প্রজেক্টগুলো করে তাড়াতাড়ি দিয়ে দিতে, এরপরেও জমা করলে 2-1 দিনের মতন টাইম উনি দিয়েছে। আর সবাইকে সবাইকে যারা যারা করেনি, না ম্যাম বলেছিল যারা যারা করেনি তাদের জন্য। আর এই জ্যাকেটটা আমি রিসেন্ট নিয়েছি কারণ বাইরে খুব ঠান্ডা, আমার প্যান্টটা আমাকে গাড়ি চালাতে খুব অসুবিধা হয় যদি এই ধরনের একটা জ্যাকেট না থাকে। কারণ সোয়েটার তারপরে নর্মাল জ্যাকেট যতই পরি, এই ধরনের একটা জ্যাকেটের খুবই দরকার। গাড়ি চালালে প্রচুর পরিমাণে হাওয়া যায় গায়ের মধ্যে, তো এটা নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর পুচকুসোনা শুভ ওরা কালকে বাড়ি থাকবে, কাল হচ্ছে শনিবার। আজকে পুচকুসোনা বাবার বাড়িতেই ছিল, ও যায়নি এই প্রজেক্টের জন্য। কিছু প্রজেক্ট ওই বাড়িতে করেছে, কিছু এখন রাতে করবে, আমি তোমাদেরকে দেখাবো। আর এখনই সবে আসলাম, তো ফ্রেশ হই, একটু চা করি, মায়ের কাছে চা খেয়ে এসছি, তাও একটু চা করব, চা খাবো আর ওকে নিয়ে বসবো প্রজেক্ট করাতে। শুভ আসতে এখনো টাইম আছে, শুভ ওই 8:30 9:45 দিকে আসবে। শুভর কিছু বই অনলাইনে আমাদেরকে অর্ডার করতে হতো, তো সেটা আমরা করছিলাম না কারণ চার্জ খুব বেশি নিচ্ছে বাড়িতে ডেলিভারি করার জন্য। তো শুভর নাচের ক্লাস, তুই নাচ করিস না, আমি নাচের ক্লাস বলে ফেলছি। তো শুভর টিউশন স্যার বলেছে যে আমি এনে দেব, তো উনি কিছু বই এনেছেন। এখন ওর মধ্যে থেকে দেখতে হবে শুভর কোন কোন বইগুলো লাগবে, সেগুলো শুভ আজকে ছবি তুলে নিয়ে আসবে। আর ওগুলোর প্রাইস কত সেটাও জানবো, তারপরে ওনাকে পেমেন্ট করতে হবে, তাহলে শুভর এই বছরের বইগুলো নেওয়া কমপ্লিট হবে। তো চলো এবার, আমি অনেক কাজও আছে, এমন নয় পুচকুসোনাকে নিয়ে খালি প্রজেক্ট করাতে বসলেই হবে, এমন নয়। এই দেখো বিছানার মধ্যে দুদিনের জামা কাপড় রয়েছে, এগুলোও ভাঁজ করতে হবে। তো এগুলোকে আমি নিয়ে চলে যাব ওই ঘরে, এগুলোও গুছাবো আর তার সাথে সাথে ওকে প্রজেক্টেও হেল্প করে দেবো। তারপর আজকে আবার রাতে রান্না করতে হবে। সকালে যেহেতু চাল বাড়ন্ত হয়ে গেছে, ওই এক টাইমের খাওয়ার মতন করেছিলাম, শুভর ভাত খাওয়ার জন্য আর আমার টিফিন নিয়ে যাওয়ার জন্য। আমি তো ভাতই নিয়ে যাই এখন, এছাড়া আদার্স রাতের জন্য আমাকে এখন আবার রান্না করতে হবে। আজকে সব কিছুই করতে হবে, তেমন কিছু নেই। এটা হলো আমি, এটা হলো আমার দাদা, 2 ভাই বোন। তো চলো এবার আমি কাজকর্ম শুরু করি। আর তোমাদের সাথে জানি না কতটা ভিডিও পেরে উঠবো, শেয়ার করতে পারবো, তো দেখা যাক। আর আমাদের এখানে খুবই ঠান্ডা পড়েছে এখন। আর এই যে এই টিপের পাতা 4টে নিয়েছি, দুটোর দাম 5 টাকা বলছিল, তো ভাবলাম যে 4টে নিয়ে রাখি, খুব বেশি টিপ থাকে না, দেখো কয়েকদিন যায়, তারপরে তো আবার নতুন পাতা ইউজ করতে হয়, তো এখানে 4টে পাতা নিয়েছি। এই যে আমি যে টিপটা পরেছি সেই মাপের। আর হেলমেট পরে পরে পুরো মাথার এই সামনেটা দেখতেই পাচ্ছ, যেন মনে হচ্ছে চুল উঠে গেছে, এমনটা নয়। হেলমেটটা সারাক্ষণ পরে থাকার জন্য এই জায়গার চুলগুলো মানে এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার মাথা আঁচড়ালে ঠিক হয়ে যাবে। এখন শীতের সময় কন্টিনিউ হেলমেট পরতে হয়, তাছাড়া উপায় নেই, কারণ প্রচুর ধুলো, তার উপরে ঠান্ডা লাগে, যতই যাই ঢাকা দিই ঠান্ডা হাওয়াটা তো আসে, তাই না। তো চলো এবার আমি চেঞ্জ করি আর পুচকুসোনার প্রজেক্টগুলো তৈরি করিয়ে দিই, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপর আমি আমার জন্য বসিয়ে দিলাম 1 কাপ চা। তো চা বলতে আমুল দুধ দিয়ে চা করি, গরুর দুধ তো অনেক দিন আগেই বন্ধ করে দিয়েছি। আর সুজির জন্য সকালবেলা কুকারের মধ্যে চিকেন আর ভাত ফুটিয়ে রেখেছিলাম। ওকে সকালবেলা যখন আমি কাজে যাই তো তখন খেতে দিয়ে যাই, দুপুরের পেট ভরে খাওয়ার মতন। আর তাছাড়া এই যে সন্ধেবেলা এখন আমি আমার জন্য চা করবো, আর ওকেও ঘন্টাখানিকের মধ্যে খেতে দিয়ে দেবো।
তো চিকেন ভাত কুকারের মধ্যে রয়েছে। আর আজকে সকালে যেহেতু খুব বেশি তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য কিচেনটাকে সেইভাবে পরিষ্কার করা হয়নি। এখন রাত্রিবেলা খাবার দাবার গরম করে তারপরে কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে রাত্রিবেলা তারপরে ঘুমাতে যাব। তাহলে সকালবেলা একদম ক্লিন কিচেনের মধ্যে আমি রান্নাবান্না করতে পারবো। আর তারপরে কিচেন আবার পরিষ্কার করে দিয়ে তারপরে কাজে যাব। তো কিছু কিছু দিন প্রচুর পরিমাণে তাড়াহুড়ো লেগে থাকে, মানে একটা করে কাজ শেষ করছি তো দেখছি আরও একটা কাজ বাকি রয়েছে, বা কাজটা আমাকে করতে হবে, শেষ করে না গেলে হবে না। তো সেই সব কারণেও মানে কিছু কাজ আবার রয়ে যায়, যেমন আজকে কিচেনটা পরিষ্কার করা রয়ে গেছে। আর এত পরিমাণে এখানে ঠান্ডা পড়ছে যে ধারণার বাইরে। আবারও আমার ঠান্ডা লেগে গেছে, যেহেতু একদম সকালে বেরোই তখনও ঠান্ডা, আবার রাতে বাড়ি ফিরতে ফিরতে 6টা সাড়ে 6টা বেজে যায় তখনও ঠান্ডা। তো কিছু করার নেই, কাজ করতে গেলে তো আর অত দেখতে গেলে হবে না, তাই না? তো যাই হোক, এখানে আমি আমুল দুধ দিয়ে চা করব বলে বাটির মধ্যে কিন্তু অল্প করে উষ্ণ গরম জল তুলে নিলাম। তারপরে চা পাতা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আগে অল্প ফুটিয়ে নিয়েছি, তারপর আবার চা পাতা দিয়ে ভালো করে ফুটাচ্ছি। তারপরে এই যে আমুল দুধটা গুলিয়েছিলাম তো সেটাকেও দিয়ে দেবো। আর যেহেতু চায়ের মধ্যে আমি বেশিরভাগ টাইমটাই যখনই থাকে তখনই ব্রাউন সুগারটা খাই, ছাতুর শরবত আর চায়ে, তো সেই কারণে অল্প করে ব্রাউন সুগার নিলাম। চাটা ফুটে গেলেই ছেঁকে নিয়ে নেব। তো এর সাথে রয়েছে চপ, তোমাদেরকে যেমনটা বললাম। তো আমি কিন্তু বাবার বাড়ির থেকে চপ খেয়ে এসেছি, পুচকুসোনা খায়নি, ওর জন্য যে চপটা আনা হয়েছিল তো সেখান থেকে অর্ধেক খেয়েছিল, অর্ধেক আছে বলে সেটাও আবার মা আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো সেটা দিয়েই চা দিয়ে খেয়ে নেব। তেলে ভাজা দিয়ে চাটা খাওয়া উচিত নয় জানি, কিন্তু কিছু কিছু জিনিস দেখবে মানে একটু লোভনীয় হয়, খেতে ভালো লাগে, ওই মুখের টেস্ট, ওই কারণেই। তো যাই হোক, শুভ চলে এসেছে, গেটটা খুলে দিয়ে আসলাম। আর তোমাদেরকে যে বলছিলাম না, শুভর কিছু অনলাইনে বই বুক করেছিলাম, কিন্তু সেগুলোর দাম বেশি নিচ্ছে বলে স্যারকে আনতে বলা হয়েছে। তো স্যার বইগুলো এনে দিয়েছেন, আর শুভ ওর যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে এসেছে, তো সেগুলোই বলছিল। আর প্রাইসটাও বললো যে ওনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। আর সারাদিন দেখো জামা কাপড় পরে থাকার কারণে, শীতের কারণে গাটা এক এক জায়গায় এমনভাবে মানে চুলকে ফেলি ভুল করে, দিয়ে রক্ত পড়তে থাকে। তো হাতটা ভালো করে ধোয়ার পরে একটুখানি নখ লেগে গেছিলো, সেটা দিয়েই রক্ত বেরোচ্ছিল। তো অ্যালোভেরা জেল লাগিয়েছি, কিন্তু তারপরেও রক্ত গড়াচ্ছিল। তো এটাকে পরে তুলো দিয়ে মুছতে হবে। আগে চাটা বসিয়েছি, চাটা নিয়ে যাই, পুচকুসোনাকে প্রজেক্ট করতে বসিয়ে দিয়ে এসেছি। এবার আমি চাটা নিয়ে গিয়ে ওর সামনে বসবো, চা খেতে খেতে ওকে প্রজেক্টটা রেডি করে দেবো। তো বাইরে যতই কাজ করি না কেন, আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি চাই না করি, আমাকে কিন্তু সংসারের সম্পূর্ণ কাজকর্ম সকাল থেকেই কিন্তু সেরে তারপরেই বেরোতে হয়। আবার বাড়িতে আসার পরেই সংসারের কাজকর্মতে লেগে পড়তে হয়। তার সাথে পুচকুসোনার পড়াশোনাও আছে, যেহেতু আমার কাছেই পড়ে, ওর টিউশন টিচার নেই, তো সেই জন্য আমাকেই সম্পূর্ণটা দেখতে হয়। আর যতই টিউশন টিচার দিই না কেন, তবুও বাবা মার দায়িত্ব যে বাড়িতে একজনকে হলেও কিন্তু বাচ্চাদেরকে লক্ষ্য রাখতে হয়, কি পড়ছে কি না পড়ছে। তো ওই জন্য ওকে টিউশন টিচার যদি দরকার পড়ে অবশ্যই দেব। আর তাছাড়াও আমাকে তো টিউশন টিচার দেওয়ার পরেও ওকে খেয়াল রাখতে হবে পড়াশোনাটা ঠিকঠাক করছে কি না। তো এই বছরটা তো এইভাবেই যাবে, যদি সম্ভব হয় অবশ্যই সামনের বছর ওকে টিউশন টিচার দেব, তাতে ওর পড়াশোনার দিক দিয়ে কোনো অসুবিধা হবে না। তো আমার তো চা আর চপ খাওয়া হয়ে গেছে, শুভ ওইদিকে চলে এসেছে, তোমাদেরকে যেমনটা বললাম বইগুলোও আমাকে দেখালো। তো এরপর আর কোনো ভিডিও করিনি, কারণ অনেক চাপ ছিল, পুচকুসোনার প্রজেক্ট বানানো, তারপরে আরও কাজকর্ম, তারপরে খাওয়া দাওয়া। তো ওই জন্য ব্লগটা আমি ছোট্টর মধ্যে করে এখানেই শেষ করে দিয়েছিলাম। আর আজকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম আলু ভাজার, ডাল আর ডিমের পোচ। তো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, গুড নাইট, বাই।